এই চরের নাম মায়াচর। জেলেরা জানিয়েছেন এখানে আসলে নাকি সবাই মায়ায় পড়ে যান। মায়ায় তো পড়বেনই, দেখুন হেঁটে হেঁটে যাচ্ছি, অনেক দূর পর্যন্ত আমি যদি হেঁটে যাই তাহলে কিন্তু হাঁটতে পারবো, কারণ হাঁটু পানিও কিন্তু ভিজবে না। এই যে অনেক দূর পর্যন্ত, সম্ভবত এই কারণে তারা মায়াচর নাম দিয়েছে। এই যে মানে অলমোস্ট সমানভাবে এই বীজটা, এখন জোয়ার চলতেছে, ভাটার সময় আরও দূর পর্যন্ত এই চরটি বিস্তৃত হয়। এই হলো মায়াচর। এটা হলো, আমরা চর তুফানিয়া থেকে প্রায় 45 মিনিটের ভ্রমণ শেষে এখানে এসে পৌঁছেছি। এদিকে সাগর, চারদিকে সাগর, ছোট একটি দ্বীপ, কয়েক কিলোমিটার হবে, বাট নিঃসন্দেহে এটা খুবই সুন্দর। যদি এটি স্থায়ী হয়, যদি হারিয়ে না যায়, অনেক চর হারিয়ে যায়, তাহলে চমৎকার একটি পর্যটন স্পট হবে যদি সেভাবে আসার নিরাপত্তা পান পর্যটকরা। আমরা আসলাম ট্রলারে করে, আমরা দুজন মানুষ এসেছি। এই হলো মায়াচর। এই যে সাগরে ভাসমান কিছু কর্ক দেখা যাচ্ছে, শোলা, এগুলো হলো বেহেন্দি জাল বলে। বেহেন্দি জাল ভাসিয়ে রাখার জন্য এই শোলাগুলো ব্যবহার করা হয়েছে। সাগরের মৎস্য শিল্পকে ধ্বংস করার জন্য এই বেহেন্দি জাল, এর জালের ছিদ্রগুলো এতটাই ছোট যে মাছের ডিম পর্যন্ত চলে যায়। উপরের মহলকে ম্যানেজ করে এভাবে সাগরে দিনের পর দিন মৎস্য শিল্প ধ্বংস করা হচ্ছে, মৎস্য সম্পদ ধ্বংস করা হচ্ছে। এখানে মাছের পোনা, ডিম থেকে শুরু করে ছোট কোনো মাছের টিকে থাকে না। এগুলো আবার ধরা হয় শুটকি করার জন্য। এ হাস্যকর একটা বিষয়। শুটকি তাও আবার মানুষের খাবারের জন্য নয়, পশুর খাবার, মাছের খাবার, মুরগির খাবারের জন্য যে শুটকি হয় সেগুলো হলো এই বেহেন্দি জালের মাছ। সাথে বড় মাছ এখানে ধরা পড়ে, অর্থাৎ এই জালের মাধ্যমে ছোট বড় যত মাছ আছে সব মাছ ছেঁকে তোলা হয়।